গরমটা তো বাইরে নিজের মতো করে জ্বলছে, আর আমি আমার মতো ঘামের মধ্যে, ব্যস্ততার মধ্যে ছোট ছোট মুহূর্তে খুঁজে নিচ্ছি নিজের এনার্জি। সংসারের প্রতিটা কাজ আজও থেমে নেই, কারণ এটাই আমার রোজকার গল্প। যতই গরম পড়ুক, যতই কষ্ট হোক, সংসারের প্রতিটা কাজ করতে হবে, প্রত্যেকটা কাজ আমাকেই করতে হবে এবং ফুল এনার্জির সাথে করতে হবে। নমস্কার সবাইকে, আমি মহুয়া। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বাইরের রোদটা যেন আরও একটু বেশি তেজি, ঘাম, গরম আর থেমে না থাকা কাজের তালিকা। তবুও দিনটা কি থেমে থাকবে? কখনোই না। আর তেমনি আমিও না। এক কাপ চা, একটু হাসি আর নিজের ছন্দে চলা, এইভাবে গরমের দিনেও আমার সংসার, আমার কাজ সব কিছু চলতে থাকে ফুল এনার্জিতে। আজকের দিনটা একদম আমার মতন করেই কাটাবো। চলুন আজকের দিনটা শুরু করি। আজকের সকালের ব্রেকফাস্টটা অন্য দিনের তুলনায় একটু লেটে, কারণ আজকে ডোডো স্কুল যায়নি। গতকাল থেকেই ডোডোর হালকা ঠান্ডা গরম লেগে জ্বর এসেছে, সেই জন্য আজকে ওকে স্কুল পাঠাইনি। তাই ওরই আবদারে আজকে বানাচ্ছি স্যান্ডউইচ। ভাবলাম বাড়িতেই আছে, ধীরে সুস্থে স্যান্ডউইচ বানিয়ে দেওয়া যাক। আর আজকে ভিডিওটা আরও দূর এগানোর আগে আজকে কিছু মানুষের কমেন্ট আমি পড়ব। প্রত্যেক দিনই ভাবি ভিডিওতে কিছু কিছু মানুষের কমেন্টের রিপ্লাই দেব, যেসব মানুষ আমাকে প্রতিনিয়ত ভালোবেসে চলেছে, যেসব মানুষের কমেন্ট পড়ে আমি অনেক এনার্জি পাই। আমার ভিডিও বানানোর নেশা, ভিডিও বানানোর এনার্জি আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই সেই সব মানুষের কিছু কিছু কমেন্ট আজকে আমি এই ভিডিওতে পড়ব। আমি কিন্তু সব সময় চেষ্টা করি যারা আমাকে কমেন্ট করে সেই কমেন্ট বক্সেই তাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য, কিন্তু আজকে আমি তবুও সেই সব মানুষের কমেন্ট পড়ে তাদেরকে আরও একটু অন্যরকমভাবে ভালোবাসা জানাবো বা জানাতে চাই। সবার প্রথমে যেই মানুষটার কথা আমি বলবো সেটা হলো সুস্মিতা দাস। এই মানুষটা আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে এবং অত্যন্ত সময় নিয়ে উনি কিন্তু আমাকে কমেন্টগুলো করে। উনি আমার ঘরের কাজ, আমার ঘরের প্রত্যেকটা জিনিস, ইভেন আমার এই যে শরীর খারাপ সেটা নিয়ে উনি অনেকটা বেশি কনসার্ন। ওনার প্রত্যেকটা কমেন্ট পড়লে আমি অনেকটা বেশি নিজের মধ্যে পজিটিভিটি ফিল করি, আমি অনেকটা বেশি এনার্জি পাই। তাই এই সমস্ত মানুষ যদি আমাদের আশেপাশে বা আমাদের সঙ্গে থাকে, তাহলে বিশ্বাস করুন আপনি কখনোই খারাপ থাকতেই পারবেন না, আপনি সব সময় ভালো থাকবেন। তাই আপনাকে অনেক 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 ধন্যবাদ, মন থেকে অনেক অনেক ভালোবাসা। আপনি এইভাবে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওতে কমেন্ট করবেন এবং অনেক অনেক ভালো থাকবেন। এরপর যার কথা বলবো তিনি হলেন সুমিতা দে। উনি আসাম থেকে আমার ভিডিও দেখেন এবং উনিও আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন এবং এই মানুষগুলো কিন্তু একদম প্রথম থেকে আমার সাথে রয়েছে। তাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, এইভাবেই পাশে থাকবেন এবং আপনিও অনেক অনেক ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। এর পরের কমেন্টগুলো পড়ার আগে বলি, আজকে কিন্তু সকালে বাজার থেকে এসেছে পাট শাক। আমি একাই ছাড়াচ্ছিলাম, তারপর ডোডো বলল আমিও তোমাকে হেল্প করতে চাই। তাই আমি আরও দুজন মিলেই পাট শাকটা ছাড়িয়ে নিলাম। ও যতটুকু পারলো করলো, বাদবাকিটা আমি করে এখন পাট শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে কিন্তু বেশ গরম, তাই আজকে দুপুরের রান্নাটাও একদম হালকা পাতলা। মুসুরির ডাল দিয়ে পাট শাক, আলুর ভর্তা বানাবো আর উচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ি করব। পাট শাকটা বাছতে বাছতে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে দেখালাম। ভাতে আলু সেদ্ধও দিয়ে দিয়েছি। ভাতটা হতে হতে এবার এদিকে আমি পাট শাকের ডালে দেওয়ার জন্য যে সমস্ত জিনিসগুলো সেইগুলো কেটে ফেলবো। আর আজকে আমি পাট শাকের ডালটা কিভাবে আমি বানাই সেটা ওই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এখন দিন দিন যা গরমের পরিমাণ বাড়ছে, এখন ইচ্ছা আছে প্রত্যেক দিন সকাল সকাল রান্নাটা সেরে নেব। এমনিতেই তো সকালে রান্না করছি, তবে ইচ্ছা আছে আরও সকাল সকাল রান্না সেরে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে, কারণ এই গরমে রান্নাঘরে থাকা কিন্তু খুব কষ্টের। আর প্রত্যেক বছরে আমি গরমে একটু কম রান্নার আয়োজনটা রাখি, মানে ধরুন ভাত আর তার সঙ্গে 2 রকমের সবজি, মাছের ঝোল, তার সঙ্গে আর একটা কিছু ভাজাভুজি বা শাক ভাজা, নয়তো ডাল, আলু সেদ্ধ, আলু ভাজা। আর এখন তো বেশিরভাগ দিনই জল ঢেলে পান্তা ভাত খেয়ে নেব আলু সেদ্ধ, আলু ভাজা দিয়ে, কারণ এই গরমে যতটা হালকা পাতলা খাওয়া যায় আর রান্নাঘরে কম সময় কাটানো যায়, ততটাই কিন্তু আমার মনে হয় আমাদের মতন হাউসওয়াইফদের জন্য ভালো। তো মুসুরির ডালটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে। এদিকে পেঁয়াজ আর রসুন আমি ছাড়িয়ে নিয়েছি। এখন কড়াইতে আমি কালো জিরা ফোড়ন দিয়ে আগে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ওই খানিকক্ষণ ভাজবো, খুব একটা বেশি ভাজা করব না। তারপরেই আমি এর মধ্যে রসুনটা যে আমি হামানদিস্তায় হালকা থেতো করে নিয়েছি সেইটাই অ্যাড করে দিলাম
দিয়ে এবার হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি পাট শাকটা দিয়ে দেবো। অনেকে কিন্তু অনেক রকমভাবে পাট শাকের ডাল রান্না করে। অনেকে কাঁচা পাতা ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করে পরে ফোড়ন দেয়, আবার এইভাবেও করা যায়। আমি দু রকমভাবেই করি, কিন্তু আজকে আমি এইভাবে ট্রাই করলাম। নুন দিয়ে হালকা পাট শাকটাকে বা পাট পাতাটাকে একটু ভেজে নিলাম, নিয়ে এর মধ্যে আগের থাকতে যে মুসুরির ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইবার এটা খানিকক্ষণ ফুটবে, নামানোর আগে একটু মিষ্টি আর যদি একটু নুন লাগে সেটা দিয়ে ডালটা নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল, খুব ইজি আর খেতে কিন্তু দারুণ লাগে। আমার এর আগের দিনের ভিডিওতে আমি যে বাসনগুলো শেয়ার করেছিলাম সেখানে নেচার্স বিউটি উইথ জয়শ্রী আমাকে কমেন্ট করেছে জিনিসগুলো ভালো হয়েছে, আমারও সেম সব আছে। গত বছর নিয়েছিলাম চালের কৌটোটাও আমার বন্ধু দিয়েছিল, কুকারটা কি 2 লিটারের, কত প্রাইস নিল, আমারটা 2200 নিয়েছিল। তো আমি ওনাকে ওনার কমেন্টের রিপ্লাই দিয়ে দিয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। এইভাবেই পাশে থেকো এবং এইভাবেই ভালোবেসো। কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমি আমার রান্না বান্নাটা শেষ করে নিলাম। প্রথমেই বলেছিলাম আজকে একদম ইজি রান্না আমার হয়ে গেছে। আর আজকে টুকটাক কয়েকটা একটু ডাস্টিং ক্লিনিংয়ের কাজ আছে, অ্যাকোরিয়ামটাও একটুখানি পরিষ্কার করে নিলাম, কারণ এই গরমে একসাথে অত ডাস্টিং ক্লিনিংয়ের কাজ কিন্তু করা যাবে না। আর আজকে আমি আমার ড্রেসিং টেবিলটাও একটু ভালো করে ক্লিন করব। গতকালই ভেবে রেখেছিলাম, 2 দিন ধরে করব ভাবে আর করাই হচ্ছিল না। তো এখন আমি আমার ড্রেসিং টেবিলটা খুব ভালোভাবে ক্লিন করব। আমার আগের ভিডিওতে এম কোলে বলে আমাকে একটা বোন কমেন্ট করেছে, দি কাউন্টার টপে যে ম্যাটটি ইউজ করো ওটা কি আটকে যায় না কাউন্টার টপে, কীভাবে ইউজ করো প্লিজ জানিও। না গো, একদমই আটকায় না, খুব ইউজফুল ওটা। আমি কিন্তু অলরেডি আরও একটা অর্ডার দিয়েছি, সেটা যখন আসবে অবশ্যই শেয়ার করব, কিন্তু বিশ্বাস করো ওটা ভীষণ ভালো। তাই তুমি যদি চাও অবশ্যই ওটা নিয়ে একটা ইউজ করতে পারো, ইউজ করে দেখতে পারো। মৌসুমি ভ্লগ জোন বলে আমাকে একটা বোন কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, ভালোবাসা অবিরাম রইল সব সময়। থ্যাংক ইউ সো মাচ বোন, এইভাবেই ভালোবাসা দিও এবং এইভাবেই পাশে থেকো, যাতে আমার আগামী দিনে পথ চলাটা আরও অনেক বেশি সহজ হয়। সুদীপা পোড়েল বলে আমাকে একজন কমেন্ট করেছে, আপনার ব্লগ প্রায় সময় দেখি, এত সুন্দরভাবে আপনি আপনার ঘরের প্রতিটা জিনিস গুছিয়ে রাখেন, বেশ দেখে ভালো লাগে। আপনি রান্নাঘরে কোন দিকে মুখ করে রান্না করেন? আমি যদিও ওনাকে কমেন্ট বক্সে রিপ্লাই দিয়েছি, তবু আবারও বলছি, আমি পূর্ব দিকে মুখ করে রান্না করি, মানে আমার গ্যাস ওভেনটা যেইভাবে রাখা রয়েছে সেই দিকে মুখ করেই আমি রান্না করি। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে মূল্যবান সময় নিয়ে কমেন্ট করার জন্য। মনীষা ডেলি লাইফস্টাইল বলে আমাকে একজন কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ব্লগ, থ্যাংক ইউ সো মাচ। স্বপ্না দেবনাথ বলে আমাকে একজন কমেন্ট করেছে, দিদিভাই আজ প্রথম তোমার ভিডিও দেখলাম, ভীষণ ভালো লাগলো আর অনেক ভালোবাসা রইল। অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে এইভাবে আমার ব্লগ দেখো এবং আমার পাশে থেকো। অনেক ভালোবাসা। এই রকম বহু মানুষ আমাকে প্রতিনিয়ত অবিরাম ভালোবাসা দিয়ে চলেছে। আজকের ভিডিওতে সবার কমেন্ট পড়তে পারলাম না, তবে নেক্সট ভিডিওতে আবারও পড়ব। আচ্ছা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের থেকে একটা জিনিস জানতে চাই, বা বলতে পারেন আমি একটা আইডিয়া নিতে চাই। আমার এই রুমে এই যে টয়লেটটা, এটা তো আমরা একদমই ইউজ করি না, তাই ভাবছি এই রুমের এই যে টয়লেটটাই দরজার বাইরেটা যদি আমি একটা কার্টেন লাগিয়ে দিই একটু সুন্দর দেখে, তাহলে কেমন লাগবে দেখতে? খুবই খারাপ লাগবে নাকি ভালো লাগবে? আমাকে পরের ভিডিওতে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমি একটু কনফিউজ রয়েছি যে ভালো লাগবে কি না, তাই আপনাদের কমেন্টের কিন্তু আমি আশায় রইলাম। তো ড্রেসিং টেবিল ক্লিন করে বেডটাকেও ক্লিন করে নিলাম, আর জানলার পর্দাগুলোকেও টেনে দিলাম, কারণ এই সময় প্রচণ্ড রোদ আসে জানলা দিয়ে, জানলা বন্ধ থাকলেও রোদ আসে আর বিছানাটা গরম হয়ে যায়। তো সকাল থেকে এই পর্যন্ত কিন্তু একটানা কাজ করে গেছি, একটুও বসিনি, কারণ বসলে আর এই গরমের মধ্যে কাজ করার এনার্জি লাগে না। তো এখন একেবারে সমস্ত কাজ সেরে এখন স্নান করব। আর আজকের ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, পরে আবার দেখা হবে।